भारत ने अपना कमजोरियां छुपाने के लिए मोदी ने पाकिस्तान को झूठे इल्जामात पाकिस्तान पे लगाए हैं। কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করেছে। এই নিয়ে চরম উত্তেজনার মধ্যে মোদী সরকারের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধুর পানি না দেওয়ার কথা জানান। বিষয়টি ভালোভাবে নেননি পাকিস্তানের রাজনৈতিক দলগুলো। এর প্রতিবাদে শুক্রবার সমাবেশের ডাক দেয় পাকিস্তান পিপলস পার্টি। দলটির সর্বোচ্চ নেতা বিলোয়ার ভুট্টো হুঁশিয়ার করে বলেছেন, সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতে আছেন বলে সাবধান করেন বিলোয়ার। বলেন, সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। সমাবেশ থেকে ভারতকে কঠোর বার্তা এবং দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বলেন, ভারত সরকার পাকিস্তানের পানির উপর চোখ রেখেছে। আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাবো, তা হলো সিন্ধু নদীর ডাকাতি মেনে নেওয়া হবে না। এদিকে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করায় পাকিস্তানও থেমে থাকেনি। দেশটির আকাশ সীমায় ভারতকে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে মহাবিপাকে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানের গণমাধ্যম পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনাকে ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা বলে দাবি করেছে। দুই দেশের মধ্যে ৬০ বছরের বেশি সময় ধরে একাধিক যুদ্ধ, অসংখ্য সংঘাত এবং কখনো কখনো কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়লেও কখনো চুক্তিটি স্থগিত করা হয়নি। চুক্তি স্থগিতের কারণে অতীতের মতো ভারতকে এখন প্রকল্পের নথিপত্র পাকিস্তানে দেখানোর প্রয়োজন পড়বে না। পাকিস্তানে পানি বাড়ার তথ্য দেবে না ভারত, বন্যার আগাম তথ্য পাবে না পাকিস্তান। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল। কাশ্মীরের পেহেলগামে কেটেছে এক ভয়ঙ্কর দিন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক যখন একাধিক বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। তখন সেই গোলাগুলির মাঝে দাঁড়িয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে কয়েকজন অমুসলিম পর্যটকদের জীবন বাঁচাতে এগিয়ে আসেন এক সাহসী মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। মাত্র ২৮ বছর বয়সী আদিল একজন স্থানীয় ট্রাভেল গাইড ও ঘোড়াচালক ছিলেন। পেহেলগামে হামলার দিনও তিনি এক পর্যটক পরিবারকে উপত্যকার সৌন্দর্য ঘুরে দেখাচ্ছিলেন। হঠাৎ করেই ভেসে আসে গুলির শব্দ। সেই সময় সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আদিল। তিনি এক বন্দুকধারীর দিকে দৌড়ে যান এবং তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এই কয়েক সেকেন্ডের মধ্যে অনেক পর্যটক পালিয়ে যাওয়ার সুযোগ পান। তবে দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হন আদিল এবং সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এই সন্ত্রাসী হামলায় নিহত হন পর্যটক সহ মোট ২৬ জন, যা সাম্প্রতিক সময়ে কাশ্মীর অঞ্চলের অন্যতম মর্মান্তিক ঘটনা। তবে আদিলের এই আত্মত্যাগ যেন এক আলোর রেখা, যা কাশ্মীরের মানুষকে নতুন করে মানবতার পাঠ পড়িয়েছে। তিনি শুধু সাহসিকতার পরিচয় দেননি, বরং প্রমাণ করেছেন সন্ত্রাস ও ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা ও সহানুভূতি আজও বেঁচে আছে। সাহসী এই যুবকের জানাজায় অংশগ্রহণ করে দুঃখ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার অন্য খবর যেভাবে ফলাও করে প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যম, মুসলিম যুবকের এই বীরত্ব গাথা আত্মত্যাগ বেমালুম চেপে যাচ্ছে ঠিক ততটাই। আদিলের মৃত্যুতে তার পরিবার শোকে ভেঙে পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে তার পুরো গ্রামেও। পর্যটকদের ঘোড়ায় চড়ে পেহেলগাম ঘুরিয়ে দেখানো ছিল আদিলের পেশা। পরিবারের সদস্যরা জানিয়েছেন তার উপার্জনের উপরে নির্ভর করে সংসার চলত। তবে তার এই অবদান লেখা থাকবে অনেক দিন। MR আকাশ, আজকাল। কাশ্মীর হামলাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। তবে এর মাঝেই ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া এই হামলার পেছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। আর এ ব্যাপারে ধীরে ধীরে মুখও খুলছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।
পেহেলগামে হামলা ইস্যুতে বিজেপির মদতপুষ্ট রিপাবলিক বাংলাকে সাক্ষাৎকার দেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জিডি বক্সি। সাধারণত তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান করলেও কাশ্মীর হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সোজাসুজি মোদীকেই দায়ী করেছেন। এছাড়া তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন সীমান্ত সুরক্ষাতে মোদী সরকারের চূড়ান্ত ব্যর্থতার জন্য। এদিকে পেহেলগাম হামলার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন কাশ্মীরে কর্মরত এক ভারতীয় সেনা সদস্য। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া সেই ভিডিওতে তিনি দাবি করেন হামলার ঘটনার পর প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেখানকার সেনাবাহিনী। পুরো ঘটনাটি তার কাছে সাজানো এবং পূর্ব পরিকল্পিত লেগেছে বলেও দাবি করেন তিনি। কাশ্মীর হামলাকে মোদীর সরকারের ষড়যন্ত্র বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে। কাশ্মীরে বর্তমানে 6 লাখ সেনা মোতায়েন রয়েছে। 50 মিটার পর পর একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন। এরপরও এত বড় হামলা সেনাদের নাকের ডগায় কিভাবে চালানো হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এছাড়াও ঘটনার দিন পেহেলগামে সেনা ছিল না কেন? সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল? এসব প্রশ্ন ঘিরেও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঝান্টু আলী শেখ নামে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। এছাড়া পর্যটকদের বাঁচাতে গিয়ে বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছেন টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহ। যদিও তাদের মৃত্যু সংবাদ খুব একটা গুরুত্ব দিয়ে প্রচার করছে না ভারতীয় গণমাধ্যম। জহিরুল ইসলাম, আজকাল। যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েরা প্রায় $5,000 বা 6,000 টাকা পাবে। জন্মহার বৃদ্ধির উদ্যোগ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গত মঙ্গলবার বলেছেন, আমার কাছে এটি একটি ভালো ধারণা বলে মনে হচ্ছে। মায়েদের জন্য এটি একটি শুভ সংবাদ। ট্রাম্প প্রশাসন একে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজনন ক্ষমতা বৃদ্ধির উপায় হিসেবে বিবেচনা করছে। সরকার প্রদত্ত ভাতাগুলোতে এই $5,000 শিশু বোনাস হিসেবে অন্তর্ভুক্ত হবে। ট্রাম্প বলেছেন, আমেরিকান নাগরিক গর্ভবতী মায়ের ঔরস থেকে সন্তানদের আগমনে আগাম শুভেচ্ছা রইল। তবে অবৈধ ইমিগ্রান্ট বা কাগজপত্রহীন মায়েরা এ বোনাস পাবেন কিনা পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রে ট্রাম্প প্রশাসনের কাছে উত্থাপিত অন্যান্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ, শিক্ষার জন্য প্রতি মাসে অর্থায়ন এবং বিবাহিত বা সন্তানধারী ব্যক্তিদের জন্য ফুলব্রাইট ফেলোশিপের মতো ফেডারেল প্রোগ্রামগুলোতে স্থান সংরক্ষণ করা। 6 বা তার অধিক সন্তান জন্মদাত্রী মাকে সরকারের পক্ষ থেকে ন্যাশনাল মেডেল অফ মাদারহুড পদক দেওয়া হবে বলে ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে। সিডিসির তথ্য অনুসারে ভারত ব্যতীত এশিয়ান অঞ্চলের এবং হিস্পানিক মহিলাদের সন্তান জন্মহার বেশি। অন্যদিকে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং আমেরিকান ভারতীয় মহিলাদের মধ্যে জন্মহার হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মহারের তুলনায় মৃত্যুহার তুলনামূলক কম হওয়ায় প্রশাসন বিষয়টির উপর গুরুত্বারোপ করেছে। বিশেষ করে হোয়াইট আমেরিকানদের মধ্যে সন্তান না নেবার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রিপাবলিকান আমেরিকান রাজনীতিকরা এই প্রণোদনা চালুর ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন বেশি। গত মাসে 14 সন্তানের জনক ও ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক ফক্স নিউজকে বলেছিলেন, জন্ম নিয়ন্ত্রণের ফলে মানবতা মারা যাচ্ছে। গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছিলেন তিনি আরও শিশু চান। জানুয়ারিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্চ ফর লাইফের এক সমাবেশে গর্ভপাত বিরোধী কর্মীদের বলেছিলেন যে সন্তান ধারণ করা আমেরিকানদের বাধ্যতা। আমি খুব সহজভাবে বলছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও শিশু চাই। এম আর আকাশ, আজকাল।